আজিজের উপরে আজকে স্যাংশন দিয়েছে। এটাতে আমরা আসলে অ্যাকচুয়ালি আনন্দিত বা নিরুৎসাহিত বা মনক্ষুণ্ণ কোনটাই নই। আনন্দিত হওয়ার কোনো কারণও নেই। কিন্তু এখান থেকে বর্তমানে আওয়ামী সরকারের হর্তাকর্তা নিজেদেরকে যারা মনে করে এই ক্ষমতা আমাদের কিয়ামত পর্যন্ত থাকবে, আমাদেরকে কেউ ধরতে পারবে না। এদের যদি কিছুটা শিক্ষা হয়, শিক্ষা নেয় তাহলেই লাভ। অন্যথায় একজন দুর্নীতিবাজ কেউ রেহাই পাবে না। আজকে এই আজিজ সাহেবের উপরে স্যাংশন দেওয়ার ফলে তার পরিবার পরিজন যারা আমেরিকায় থাকে তারাও রেহাই পাবে না। তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আমেরিকায় পড়াশোনা করে এরা বের করে দিবে আমেরিকা। তার ভাই ব্রাদার অনেকেই আমেরিকায় ব্যবসা বাণিজ্য করে, তারাও টিকতে পারবে না। তাদের সম্পদ ক্রোক করবে, তারও সম্পদ রয়েছে হয়তোবা সেগুলো ক্রোক করবে। এখন এখান থেকে মেসেজ নিতে হবে। এর আগে আমরা দেখেছি পুলিশের সাবেক প্রধান বেনজির সাহেব তার সম্পদের যে খুঁটিনাটি থলের বিড়াল সেটাও বেরিয়ে আসছে। তবে তাদেরকে এতটুকু নিশ্চয়তা আওয়ামী লীগ দিচ্ছে যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে এই বেনজির আজিজদের গ্রেপ্তার হতে হবে না, জেলে যেতে হবে না, কিন্তু তাদেরকে ধরা খেতেই হবে। শেখ হাসিনার সরকার তো আটকাতে পারে নাই। এই যে বেনজিরের থলের বিড়াল বেরিয়ে আসছে, আটকাতে পেরেছে? পারে নাই। কিন্তু হয়তো জেলে যেতে হচ্ছে না। কিন্তু আওয়ামী লীগ আর কতদিন? পতন তো হবেই। যেদিন পতন হবে সেদিন থেকে এদের কারান্তরীণ জীবন শুরু হবে, আর রেহাই নেই। তো আজিজের অবস্থা একই।